বর্তমান সময়ে যখন বাংলা ছবি ভালোভাবে হল পায় না, যখন আপামর দর্শক বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে সাউথ ইন্ডিয়ান মুভি এবং বলিউডের দিকে ঝুঁকছেন, এই সময় দাঁড়িয়ে বাংলা ছবিতে একমাত্র আধিপত্য বজায় রেখেছে দেব। দেবকে প্রথম দেখা যায় বক্স অফিসে অগ্নিশপথ নামের বইটি দিয়ে, তবে সেই বইটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। এরপর থেকে দেবের সাফল্যের চাকা কিন্তু গড়াতেই থাকে। আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না, এই সমস্ত ছবি দিয়ে দেব জনসমক্ষে আসতে শুরু করে। এরপর পরাণ যায় জ্বলিয়ারে, দুই পৃথিবী, বলো না তুমি আমার, এই সমস্ত সিনেমায় অভিনয় দেবকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। শুধু কমার্শিয়াল সিনেমা নয়, শুধু প্রেমের গল্প নয়, দেব আমাদের উপহার দিয়েছে বুনোহাঁস, চাঁদের পাহাড়, জুলফিকার, ককপিট, আমাজন অভিযান, গোলন্দাজের মতো সিনেমাতেও তার অভিনয়, ব্যোমকেশ বক্সী সিনেমা ও বাঘা যতীন সিনেমা। এমন এক সময় এসেছে যে সেই সময় বাংলা সিনেমা তলানিতে এসে পড়েছিল, তবে সেই সময়ও দেবের অভিনয় দক্ষতা এবং তার সিনেমাতে থাকাটাই যেন এই সিনেমাগুলিকে অন্য মাত্রা দিয়েছে। সর্বশেষ পাওয়া খবরে দেব অভিনীত রঘু ডাকাত নামের একটি সিনেমা খুব শীঘ্রই আসতে চলেছে ধ্রুব ব্যানার্জির পরিচালনায়। এক কথায় বলতে গেলে দেব যখন সিনেমা জগতে পা রাখে, তখন টলিউড সিনেমা দর্শকদের মনে একটা অন্য জায়গা দখল করে রেখেছে। তবে এই সময় দেবের পাশাপাশি যদি অন্য কোনো হিরো চরিত্রকে দেখা যায়, তাহলে জিৎ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবুও মনে হয় দেব এই সময় টলিউডের সর্বসেরা অভিনেতা, যাকে আমরা উত্তম কুমার, প্রসেনজিৎ, এই সমস্ত মহানায়কদের পর্যায়ে ফেলতে পারি। তবে ব্যক্তিগতভাবে মনে হয় দেব শুধু অভিনেতা হিসেবে নয়, বরং মানুষ হিসেবেও একজন সত্যিকারের হিরো। তার অনেক কর্মকাণ্ডের কথা আমরা জানি, যার মাধ্যমে তিনি সাধারণ মানুষদের সাহায্য করে থাকেন। তাছাড়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি ঘাটালের সাংসদ। সিনেমা জগৎ ছেড়ে রাজনীতিতে পা রাখাটা দেবের অনেক অনুগামীরা সমর্থন করতে না পারলেও দেবের কর্মকাণ্ড কিন্তু তাকে রাজনীতি এবং টলিউড দুটোকে এক সূত্রে বেঁধে দিয়েছে। আশা রাখি দেবের এই সাফল্য টলিউডকে আবার মানুষের মনে আগের মতোই জায়গা করে দেবে। এক কথায় বলতে গেলে বর্তমানে টলিউড এবং বাংলা সিনেমায় একমাত্র এবং সবচেয়ে বেশি সাফল্য যার আছে, তার নাম দেব। এমন আরও অনেক তথ্য জানতে ফলো করুন আমাদের পেজ তোমার পৃথিবীকে।